সত্যি এখন এই হলুদ সাথী এত কষ্টের ভিডিও বানায় তো চোখে জল ধরে রাখা খুব চাপের, ওই জন্য কালো চশমা পড়ে আছি। আর এই কারণেই মানুষের এখন এত রক্ত পায়খানার চাপ বেড়ে গেছে। বলেন কি? দেখো, বৈশাখ মাস শেষ হলো, জামাই ষষ্ঠী আসতে চলেছে, আর এই গাঁড় ফাটা গরমে মানুষ একেবারে সত্যি কথা বলতে একেবারে ওষ্ঠাগত হয়েছে। আর তার উপর যদি এইসব দুঃখের ভিডিও বৌদি তুমি শুরু করো, তাহলে মানুষ তো ডিপ্রেশনে যাচ্ছে, সঙ্গে বাড়িতে বউ বাচ্চার হাত ধরে নিয়ে যাচ্ছে। এই গরমে ভাবছি কখন গা থেকে এসব জামা কাপড় গুলো সরাবো। আর এই বিএস4 বৌদির হালটা একবার দেখো, সকালবেলা স্নান টান করে উঠে চলে এসছে, কখন একটু ভিডিও বানানো যায় বেনারসি পরে। নমস্কার ভাই আর বেনো, তো কেমন আছো তোমরা বন্ধুগণ? জানি এই অবস্থায় ভালো থাকার কথা নয়, কিন্তু আবারও কিছু নতুন পোস্টের পোঁদ মারার জন্য আমরা চলে এসেছি। তো ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো, দারুণ মজা আসতে চলেছে। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, গুরুজনেরা, আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য নয়, তোমরা হালকার উপর থেকে একটু দূরে গিয়ে বসো, কেননা এখানে শুধু ভিডিওই নয়, হালকার উপর থেকে দুষ্টুমিও হয়। সঠিক বলেছেন। স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী। এমন ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। দেখো, যত তাড়াতাড়ি হোক এর বর মালটাকে পেলে কিন্তু আগে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করতে হবে, তা নাহলে কি হয় বলো দেখি। এখন তো শুধু ভালো লেগেছে বলে নাক খেয়েছি, কদিন পর আবার যদি অন্য কিছু ভালো লেগে যায় তখন তো আবার বড়া কোন ঠাকুর ভর করলে মানুষ এরকম পাগলা চোদামি করে বলো দেখি। কেউ যদি জেনে থাকো প্লিজ দয়া করে আগে কমেন্টে জানাও। আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী। পাশাপাশি তিনি আরো অভিযোগ করে, যেহেতু আমার মুখ সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী। আমি খালি ভাবছি এই খেপাচোদার হলোটা কি। প্রত্যেকটা ছেলে চায় তার বউ একটু সুন্দর দেখতে হোক, তাহলে পাড়ায় একটু কদর বাড়বে আর কি। পাগলা চোদা আবার ভাবছে যে অ্যাসিড মারবে, তাই অ্যাসিড মারবি ভালো কথা, তারপর যখন জেল থেকে ঘুরে এসে দেখবি বউয়ের মুখ ভূতের মতন হয়ে গেছে, তখন তো গাঁড়ের জ্বালায় হো হো করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। সঠিক বলেছেন। এই মালটা এতদিন কোথায় ছিল? বিয়ের 9 বছর পর বউয়ের সুন্দরতা এখন চোখে পড়ছে। দেখো, এখানে একটা ভালো জিনিস বোঝার আছে, বিয়ের 9 বছর পর বউকে সুন্দর লাগার একটাই কারণ। কিছু কিছু মেয়ে আছে দেখবে যারা বিয়ের আগে না অতটা সুন্দর দেখতে লাগে না, কিন্তু বিয়ের পর মোটামুটি বিয়ের পর ঠিক 3 থেকে 4 মাস যাবে মোটামুটি ভালোই দেখতে লাগে। না, এটা ওর বরের চোখে নয়, পাড়ার ছেলেদের চোখে। এর ক্ষেত্রে হয়তো সেই রকমই হয়েছে। এই কে জোরে হাসলে রে? তুই বুঝতে পারছিস নাকি রে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এনার বর হয়তো বাইরে যখন বেরোতো এনার বন্ধুদের কাছে বহুত বউয়ের নামে গুণগান শুনতো। এই যে বললো, বন্ধু তোর বউকে অনেক সুন্দর দেখতে হচ্ছে, ব্যাস। মানে এই কথাটা মানে ওর মধ্যে যে কি পরিমাণ আঘাত করতো, ওর মাথার মধ্যে সবসময় হয়তো এই কথাটা ঘুরতো। তাই হঠাৎ করে মনে হচ্ছে কোনো রাতের ডিসিশন নিয়ে নিয়েছে, বউয়ের ওই বড় মতো উঁচু হয়ে থাকা, খারাপ ভাব যখন নাকটা ঘ্যাক করে কামড়ে খেয়ে নিল, কি সুন্দর দেখতে লাগলো, নাকে ব্যান্ডেজ করে বউ ঘুরে বেড়াচ্ছে, ব্যাস এখন আর কেউ সুন্দর বলবে না। দেখো, এখনকার এই পরিস্থিতিতে বৌদিদের উপর অত্যাচারের প্রভাব দিনের পর দিন প্রচন্ড পরিমাণে বেড়ে চলেছে, কিন্তু তাতে বৌদিদেরও দোষ কম নেই। তো এবার সেই রকমই একটা খাতারনাক মার্কা নিউজ তোমাদের সামনে তুলে ধরবো। বলেন কি? বাচ্চাকে রেখে বন্ধুর সঙ্গে পালিয়েছে বউ, স্ত্রীর শ্রাদ্ধ করলো স্বামী। 5 বছরের ছেলেকে রেখে স্বামীর বন্ধুর সঙ্গে পালালো স্ত্রী। ঘটনায় জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। কথায় আছে, প্রকৃত বন্ধু চেনা যায় বন্ধুর বিপদে। ধরো একটা বন্ধু বিপদে পড়লো, তাহলে আর একটা বন্ধু তাকে সেই বিপদ থেকে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করবে। কর্তব্যের খাতিরে আমি মেনে নিলাম বন্ধুর বিয়েটা একটা বিপদ, এবার সেই বিপদেও হতভাগা সেখান থেকে লাম মেরে তুই তার বউটাকে নিয়ে ভেগে গেলি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তবে বৌদি, তোমার এবার গাঁড় মারা গেল বলে, দাদা কিন্তু তোমার শুধু শ্রাদ্ধ করেনি, গামছা পরে শ্রাদ্ধ করেছে। আর দাদার দেখে আমার একটাই গান মনে পড়ছে, এক লাইন না গাইলেই নয়। পাশের বাড়ির বউ পালালো কাজের লোকের সাথে, ফ্রাস্ট্রেশনে দাদা বাবুর ঘুম আসে না রাতে, আমার পুঁজি কম তাই আমি বুঝি কম,
পুঁজি কম বলেই দাদা গামছা পড়ে আছে, আর বউটা সেই কারণেই ভেঙে গেছে। আজকে যে আপনাদের বাড়িতে এই যে সমাগম যে অনুষ্ঠানটা, এটা কিসের? আমার ওয়াইফ আমার এই তো 5 বছর 3 মাসের বাচ্চা রাইখা চলে গেছে, তার জন্য আমি একটা শ্রাদ্ধ করলাম আর কি। হ্যাঁ গো শালা, পুরো গেলি গেলি শূন্য করে দিয়ে গেলি শালা, গেলি গেলি পুরো গোয়ালঘর ফাঁকা করে দিয়ে গেলি। আমি শুধু দাদার বন্ধুটার কথাই ভাবছি, তুই কি শুধু বন্ধুর বউটাকেই নিয়ে গেলি? না না না, শুধু বন্ধুর বউটাকে নয়, বন্ধুর বাড়ির বীজ ধানও মেরে দিয়ে গেলি। দেখো, এই হচ্ছে প্রকৃত স্বামী, একদম ঠিক কাজ করেছে। মন থেকে ভেবে নিয়েছে যে জিনিস আমি পাবো না সে জিনিস অন্য কাউকে ভোগ করতে দেবো না। আচ্ছা ধরো এই শ্রাদ্ধের ভিডিওটা যদি ওর বউ একবার দেখে, ওর বউ তো একটা নতুন জায়গায় গেছে, নতুন ভাবে সংসার পেতেছে, তাহলে কি ওরা সেখানে সংসার করতে ইচ্ছা করবে? সব সময় তার মাথার মধ্যে এই জিনিসটা চলবে, স্বামী যেভাবে শ্রাদ্ধ করেছে, ভগবান না একবার খুশি হয়ে তথাস্তু বলে দেয়, পুরো নতুন সংসারের। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক, কেননা দাদা শ্রাদ্ধ করছে, সেখানে আমার খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে, এত ফাস্ট কোনোদিন বলিনি, কারণ মারিয়েছে। তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। পাশের বাড়ির বউ পালালো কাজের লোকের সাথে, ফ্রাস্ট্রেশনে দাদা বাবুর ঘুম আসে না রাতেই, আমার পুঁজি কম তাই আমি বুঝি কম। মাঝ ঝড় উঠেছে, পালাই আগে।